এবং দরিদ্র পরিবার থেকে উঠে আসা কিছু সম্প্রদায়ের মানুষ এখানে তাদের সামগ্রী বিক্রি করে কিছু রুজি রোজগারও করে। আপনি এখানে আসছেন কত বছর ধরে আসছেন? প্রায় মোটামুটি আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম নারায়ণ দাস, গ্রাম সিকমপুর, ভায়া লাভপুর, জেলা বীরভূম, পোস্ট গোপালপুর। আমার নাম নারায়ণ দাস। আপনি কত বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন? 85 সাল থেকে আছি। 85 সাল থেকে। এই বাবা ধর্মরাজের মেলাতে বেলিয়া গ্রামকে কেন্দ্র করে আপনাদের যে এই যে সম্প্রদায়টা আছে, আপনাদের যে শিল্প, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য আপনারা যে ধরে রেখেছেন, তা আগামীতে আপনারা কি চান? বাবা শুনুন, আমি এত বড় শিল্প মানে হয়েছিলাম, কিন্তু আমাকে তখন কেউ উঠোনি। আমাদের গ্রামটা খানিকটুকু নিচু ছিল, বুঝলে। এলে গানের মধ্যে আমি কিন্তু আরও উপরে উঠতে অনেক দিন আগে, বুঝতে পেরেছেন, বহুদিন আগে উঠতাম। আমার গ্রামের লোকজন ভালো নয় বলে আমাকে উঠতে পারেনি। আমি দেখলাম যে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কিন্তু এই শিল্প হয়ে আমার কিছু আদায় হতো, ওই টাকা পয়সা নিয়ে বেরিয়ে আমি মধ্যে ছেলে। তাহলে এই যে বাংলার শিল্প, প্রাচীন শিল্প, এই যে মনসা মঙ্গল, এই কাব্যের গানগুলো নিয়ে আপনি আপনার জীবিকা রোজগার করেন, তাই তো? আচ্ছা, নমস্কার, ধন্যবাদ আপনাকে। তো আপনারা দেখলেন বীরভূম জেলার আহমদপুর সন্নিকট বেলিয়া গ্রামে বাবা ধর্মরাজকে কেন্দ্র করে আষাঢ় মাসের যটা রবিবার হয়, তটা রবিবারের মধ্যে আজকে দ্বিতীয় রবিবার। আজকে এই হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এসছেন যে তাদের বাতের ব্যথার উপশম করতে, এবং কিছু দরিদ্র সম্প্রদায়ের মানুষ যারা ভারতীয় সংস্কৃতিকে কেন্দ্র করে তাদের এই হস্তশিল্প, প্রাচীন মনসা মঙ্গল যে গান, তাকে কেন্দ্র করে তারা কিছু জীবিকা রোজগার করেন। তাদের এইটা উপযুক্ত মৌসুম, এবং এইভাবেই এই মেলাটা অতি প্রাচীন কাল থেকে চলে এসছে। আপনারা দেখছেন এই যে সুন্দর একটি মনোরম পরিবেশ। নমস্কার।